আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ভাই ক্লাসে যুক্ত হয়েছে, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আর ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু দ্রুত কমেন্টে জানাও ভাইয়া। আমাদের ক্লাসটা স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করো। আমার এখানে মোটামুটি সবকিছু ক্লিয়ারই আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে ক্লিয়ার আছে, আশা করি তোমাদের ক্ষেত্রেও ক্লিয়ার আছে। আচ্ছা, আমি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপে। আচ্ছা ভাইয়া, তোমাদের সবার কি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে? তোমরা যারা লাইভ ক্লাসে আছো? আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসে সরাসরি যুক্ত হয়েছে দ্রুত একটু কমেন্ট বক্সে জানাও। আর সবাই ক্লাসে শেয়ার করো ভাইয়া। সবাই ক্লাসে জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। ওকে। আচ্ছা আচ্ছা, পাবনা থেকে। আচ্ছা, উম্মে হাবিবা, ঠিক আছে ভাইয়া। তো আজকে আমরা যে অধ্যায়টা করবো, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 4, ঠিক আছে, অধ্যায় 4 সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা সিকিউ সলভ করবো। তো এই ধরনের সিকিউ তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। ওকে। আর তোমরা যারা আজকের ক্লাসে নতুন ভাইয়া, যারা আজকের ক্লাসে নতুন যুক্ত হয়েছে সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ওকে। আচ্ছা ভাই, একটু ওয়েট করো সবাই, ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করো ভাইয়া। আচ্ছা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কার কার, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও ভাইয়া। আবারও বলতেছি, তোমাদের টেস্ট পরীক্ষা কি সবার শেষ হয়েছে? আচ্ছা, যাদের শেষ হয় নাই তারাও কমেন্টে জানাও, আর যাদের শেষ হয়েছে তারাও জানাও। আচ্ছা, ডান, ওকে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি ভাইয়া।
ওকে, তাহলে দেখো আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করব, দেখো সেটা সূচক ও লগারিদম, ঠিক আছে? তো এখানে আমরা চলে যাচ্ছি। ওকে, আচ্ছা আমি একটু জুম করে দিই যাতে তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখতে পাও। এই যে দেখো ভাইয়া, প্রশ্নটা দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। তো ভাই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, দেখা যাক প্রশ্নটা বুঝতে পারো কিনা। আর এই অধ্যায়টা খুবই সহজ, একদম সহজ একটা অধ্যায়। তো তোমাদের ভেঙে ভেঙে আমি করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো ভাই কি কি দেওয়া আছে আমাদের, এই বিষয়টা দেখো, এখানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই তো এই দেখো, ময়মনসিংহ বোর্ড 2023 সালে কিন্তু প্রশ্নটা আসছে। ওকে, তো এটি শুধু ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে না, তোমাদের অন্যান্য যে বোর্ড আছে সেগুলোর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। এই হুবহু কমন পড়বে না, কিন্তু এই টাইপের আসবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। দেখো এম এর একটা মান দেওয়া আছে এখানে, ঠিক আছে? আর এখানে কি দেওয়া আছে, এম দেওয়া আছে, এন দেওয়া আছে, আর এবং এখানে আর এর একটা মান দেওয়া আছে। ওকে, তো ক নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। ক নাম্বারে বলছে রুট ওভার পি কিউব। কি বলছে বলো তো? রুট ওভার পি কিউব এর 7 ভিত্তিক লব নির্ণয় করো যখন পি সমান সমান 7। তার মানে কি, আমাদের এখানে এই যে রুট ওভার পি কিউব এর 7 ভিত্তিক লব নির্ণয় করতে হবে, যেখানে পি এর মান 7 বসাইতে হবে। পি এর জায়গায় আমরা 7 বসাবো, মানে 7 বসাবো। ওকে, আচ্ছা, তো আমরা ধাপে ধাপে আগে আমরা প্রথমে ক নাম্বারটাই সলভ করি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তো এইখানে ক নাম্বারে আমাদের কি লাগবে? তো ক নাম্বারে তো উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, সেহেতু আমরা শুধু ক নাম্বার প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটি সরাসরি তুলি। এখানে দেখো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে যখন কি বলছে, যখন পি সমান সমান 7। ওকে, আচ্ছা, এইটারে আমাদের 7 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে সেইটা আমরা প্রথমে তুলবো খাতায়। আচ্ছা দেখো ভাইয়া, আচ্ছা এখন আমি একটু জুম আউট করে দিচ্ছি যাতে ম্যাথটা করতে সুবিধা হয়। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখো, আমরা সরাসরি এখন ক নাম্বারে চলে গেলাম সমাধানে। তো তোমরা প্রশ্ন মানে পরীক্ষার প্রশ্নপত্রে আহ উত্তরপত্রের ক্ষেত্রে তোমরা সবসময় লাগবা কি, ধরো এটা যদি 2 নম্বর প্রশ্ন থাকে বা 3 নম্বর প্রশ্ন থাকে, সেখানে লাগবা যে 3 নং প্রশ্ন সমাধান। ওকে, তারপরে ক নাম্বার দেবা নিচে, তারপর ক নাম্বার দিয়ে লাগবা যে এখানে কি দেওয়া ছিল, যখন পি সমান সমান 7, তাই না? তো এখানে লেখো দেওয়া আছে, সবাই একটু লেখো ভাইয়া। আচ্ছা, দেখো এখানে কি দেওয়া ছিল, পি সমান সমান 7, তাই না? সেইটা আমরা এখানে লিখে দেবো। আচ্ছা, তো এইটা আমাদের দেওয়া ছিল। তো এরপরে কি বলছিল, বলছিল রুট ওভার পি কিউবের 7 ভিত্তিক লগ নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এখন কি লিখবো, প্রদত্ত রাশি বা বা অতএব দিয়ে লিখতে পারি, লিখবো অতএব রুট ওভার 7 ভিত্তিক কি, তাই না? তো রুট ওভার, এই যে দেখো, আচ্ছা পি কিউব, তাই না? আমরা তো এইটাকে পি বানাই দিলাম, এইখানে কিউব দিয়ে দিলাম, এই যে রুট ওভার পি কিউব। তার মানে কি, এইটার মানে রুট ওভার পি কিউবের 7 ভিত্তিক লগের মান নির্ণয় করবো। আচ্ছা, তো দেখো, তো এইটি সমান সমান কি লিখতে পারি, দেখো এইটি সমান সমান এখন লিখতে পারি আমরা, এই যে পি এর জায়গায় 7 বসাবো অবশ্যই, তাই না? তা না হলে তো আমরা এটা মান বের করতে পারবো না। আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের লগের মানটা বের করতে হবে। তো এখানে আমরা মানটা বসাই, এই যে রুট ওভার পি এর জায়গায় আমরা এই যে পি সমান সমান 7, তো এখানে আমরা 7 বসাই দেবো, আর এখানে কিউব কিউব দিয়ে দেবো। ওকে, এই যে কিউবটা পাওয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা পাইলাম। তো এইটা আমরা এখন ভাঙাই লিখতে পারি কিনা বলো, এটা আমরা ভাঙাইতে পারি। দেখো কিভাবে, দেখো এই রুটের মান কি জানি আমরা, বলো তো ভাইয়া? হাফ, তাই না? তো লাগবো কি, অতএব 7। এখন আমরা ভাঙাবো, তো এখানে এই যে পাওয়ার 3 আছে, 3 রাখলাম, আর রুটের মান হাফ, তার মানে এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা হাফ দিয়ে দেবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটি সমান সমান কি হইলো তাহলে আমাদের, সমান সমান 7। দেখো 3 কিন্তু অনেক সাথে গুণ অবস্থায় আছে, তাই না? উপরে উপরে অনেক সাথে গুণ অবস্থায় আছে, তার মানে কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 3/2, মানে কি 3 অক্ষে 3, তার মানে উপরে অনেক সাথে গুণ হইবে, তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার, দেখো সরি 7 টু দি পাওয়ার 3/2। এই যে, তো আমরা এইটা পাইলাম, তাই না? তো এখন কি করব, তো এইটার এখন আমরা 7, দেখো এইটার মানে 7 ভিত্তিক লব নির্ণয় করব। তো এখন লাগবে অতএব, তো দেখো ভাইয়া লাগবে কি অতএব, এই যে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এই যে রুট ওভার পি কিউব, তাই না? রুট ওভার পি কিউব। আচ্ছা, তো এখানে লাগবে রুট ওভার পি কিউব। এখন আমরা এই যে 7 ভিত্তিক লগটা নির্ণয় করবো। দেখো রুট ওভার পি কিউব এর 7 ভিত্তিক লগ, এই যে সেটাই লাগবো, 7 ভিত্তিক লগ। আচ্ছা, তাহলে দেখো এখন কি লাগবো, এটি সমান সমান কিভাবে লেখে বলতো, 7 ভিত্তিক লগ কিভাবে লেখে? তো ভিত্তি তো সবসময় নিচে থাকে, লগের নিচে, তাই না?
লগের সাথে কানেক্টেড থাকে। তো এখানে প্রথমে আমরা কি লিখবো, লগ লিখবো, তাই না? এই যে আমরা লগ লিখে দিলাম। আচ্ছা, তাহলে এই যে 7 ভিত্তি বলছে, এই যে ভিত্তি 7, তার মানে এইখানে এই যে এইখানে এই যে নিচে নিচে হবে 7। ওকে, আচ্ছা গেল। তো এখন আমাদের এইখানে যে রাশিটা পাইলাম, এইখানে এই যে পি কিউব রুট ওভার পি কিউব, তো এই রাশিটা এখানে লিখবো সরাসরি আমরা। ওকে, আচ্ছা, এই যে মানটা যে এখানে পাইলাম, তার মানে কি এখানে 7^3/2 লিখে দেবো। এই যে 7^3/2, এই যে হয়ে গেল। ওকে, তো এখন আমরা এটার মানটা বের করি, যেহেতু এটার মান নির্ণয় করতে বসে। ঠিক আছে, 7 ভিত্তিক লগ নির্ণয় করতে বসে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা একটা সূত্র জানি। দেখো তোমাদের যদি সূত্রটা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কোন সূত্রটা কথা বলতেছে তোমাদের। ওকে, আচ্ছা, এই যে দেখো তোমাদের মেইন বই একটা সূত্র আছে, দেখো সূত্র 9। দেখো ভাই একটু খেয়াল করো, এই যে ঘাতের লগ আর কি, দেখো এই যে লগ এম, এই এ কি, এ হচ্ছে তাই ভিত্তিক, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর। তো এইভাবে যদি থাকে যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, এইভাবে যদি থাকে তোমাদের কোনো লগের ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে এই যে পাওয়ারের আরটা আছে, এই যে পাওয়ারের উপরে যে আর আছে, এই আরটা আমাদের লগের পিছনে চলে আসবে। এই যে দেখো, এই যে পাওয়ারটা, পাওয়ারের উপর মানে এম এর উপর যে পাওয়ার আর ছিল না, সেই আরটা আমাদের লগের পিছনে চলে আসবে, বাকিগুলো সেম থাকবে। তাহলে কি লিখবো, এই যে আটটা এখানে চলে আসবে, থাকবে কি লগ এ ভিত্তিক এম, এই যে লগ এ ভিত্তিক এম থাকবে। তো সেটাই এখানে এই সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো এই যে তার মানে কি লগ 7 ভিত্তিক, তো দেখো এই যে 7^3/2, তার মানে কি, দেখো তার মানে এই যে 3/2 এইটা লগের পিছনে চলে আসবে, তো এখানে লাগবে সমান সমান 3/2, তাহলে লগের পিছনে চলে আসবে 3/2, আর এখানে থাকবে কি লগ 7 টু, এই যে লগ 7 ভিত্তিক 7। ওকে, তো আমরা এখন কি জানি, এখানে দেখো এই যে লগ 7 ভিত্তিক 7, এটা কিন্তু একটা আলাদা সূত্র আছে। সেই সূত্রটা কি বলতে পারো তোমরা? দেখো এই ভিত্তি যদি, দেখো ভিত্তির সাথে এখানে যে মানটা থাকবে সেটা যদি সেম হয়, তাহলে এটার মান কত হয় বলতে পারো? 1, তাই না? ওকে, তো তোমাদের একটু সূত্রটা দেখাই। এই যে দেখো এই সূত্রটা একটু খেয়াল করো ভাইয়া, এই যে এই একটু খেয়াল করো, এই যে লগ এ ভিত্তিক এ, দেখো কি বলছে ভাইয়া এখানে, একটু খেয়াল করো, লগ এ ভিত্তিক এ সমান সমান 1, তাই না? এইটা কিন্তু একটা সূত্র, একদম মনে রাখবে, এটা হুবহু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় চলে আসে। তারপরে এই একটা সূত্র দেখো, এ টু দি পাওয়ার 0 সমান সমান 1। ওকে, এইটা তোমরা সবসময় মনে রাখবা যে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার 0 সমান 1 বা এক্স টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে এই যে লগ এ ভিত্তিক 1 সমান সমান 0, এইটাও কিন্তু একটা সূত্র। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা মনে রাখবা। তো এখানে আমরা কি পেলাম, লগ এ ভিত্তিক এ সমান সমান 1, তো এখানে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা, তাহলে দেখো সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো তাহলে লগ এ ভিত্তিক এ মানে সেম, এ এখানে এর মান 7, এখানে এর মান 7, তো এই লগ লগের সাথে যদি এই ভিত্তির সাথে যদি মানটা সেম হয়, সেক্ষেত্রে আমরা এটা সমান সমান 1 লিখতে পারি, তাই না? তো লিখবো কি, সমান সমান 3/2 ইন্টু 1, তাহলে কি হবে বলো তো? তাহলে আমাদের মান আসছে কি 3/2। তো এইটি হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। তো এই যে ম্যাথটা একটু দেখো, খেয়াল করো ভাইয়া, বুঝতে পারছো কিনা? তো এই ক নাম্বার গেল, এরপরে আমরা কি করবো, খ নাম্বারটা একটু সমাধান করি। দেখো, আচ্ছা, তো খ নাম্বার সমাধান করার পূর্বে দেখো ভাইয়া, খ নাম্বার প্রশ্নটা এখন আমরা কিভাবে সমাধান করব একটু দেখো। এই যে আমরা এখন খ নাম্বারটা সমাধান করব, তো এখানে অবশ্যই খ নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো এখন দেখো খ নাম্বারটা এখন আমরা কিভাবে সমাধান করি। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে আমরা প্রশ্নটা একবার বোঝার চেষ্টা করি। এই যে, তো এখানে দেখো কি বলা আছে, এম ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এক্স। একটু খেয়াল করো ভাইয়া, এখানে কি দেওয়া আছে, খ নাম্বার বলা আছে এম বাই এম টু দি পাওয়ার এক্স ভাগ এম স্কোয়ার বাই এম টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর মান নির্ণয় করো। অনেকেই ভাই এই প্রশ্নগুলো ভুল করো, মানে এই সহজ সহজ, দেখো এই যে ম্যাথ গুলো খুবই সহজ, এইগুলো ছোট ছোট, একদম তোমরা খালি সূত্র বারবার সূত্র অ্যাপ্লাই করলেই সমাধান পেয়ে যাবে। তো দেখো এইগুলো অনেকেই ভুল করো, তো ভুল করা যাবে না কোনো মতে। তো দেখেন কি বলছে, এইটার মান বের করতে বলছে। তো আমাদের প্রথম কি করতে হবে, এইখানে কিসের সাথে সম্পর্ক আছে, দেখো এম এবং এন, এই এম পরে এন আছে, নিচে এন আছে, তার মানে কি এম এবং এন এর মান যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে আমরা অ্যাপ্লাই করবো, তারপরে সূত্রে ফেলাবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই দেওয়া আছে কি কি সেগুলো আমরা প্রথমে তুলবো। দেখো, তো আমরা এখানে লিখবো দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমরা একটু জুম আউট করি। ওকে, এই যে একটু খেয়াল করো ভাইয়া, তো কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলি।
আচ্ছা দেখো কি কি দেওয়া ছিল, এম এর মান আর এন এর মান, তাই না? এম এর মান আর এন এর মান। তো আমি তো মানগুলো তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে লাগবো এম সমান সমান কি ছিল, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, ওকে। আর এন এর মান ছিল কি, এম সমান সমান 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এই যে তাহলে আমরা মান দুটো তুলে ফেললাম, ওকে। তো এখন প্রশ্ন মতে দেখো প্রদত্ত রাশি কি ছিল, দেখো প্রদত্ত রাশিটা তোমাদের এখানে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি, সমস্যা নেই। এই যে, তো এখন লাগবে কত, প্রদত্ত রাশিতে এখন আমরা মানটা বসাবো, এই যে মান দুইটা। এই যে দেখো, তাহলে দেখো আমরা প্রদত্ত রাশি কি পেলাম, সমান সমান দেবো অবশ্যই। আচ্ছা, এম ডিভাইডেড বাই কি বলছিলাম বলতো, এম ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এক্স, তাই তো? এই যে এন টু দি পাওয়ার এক্স ভাগ, এখানে কিন্তু ভাগ চিহ্ন। আচ্ছা, তারপর কি উপরে এম স্কোয়ার, এই যে এম স্কোয়ার, আর নিচে কি এন টু দি পাওয়ার এক্স প্লাস 1। এই যে, তো এখন দেখো এখন আমরা সরাসরি এখানে মানগুলো বসাবো, ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের সাধারণ গণিতে যাদের সমস্যা আছে, তোমাদের একটু এখন অ্যানাউন্সমেন্ট দেই। এই যে খেয়াল করো ভাইয়া, তো তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে যাদের সমস্যা আছে একদম এই শেষ মুহূর্তে, যেহেতু টেস্ট পরীক্ষা অনেকেরই হয়ে গেছে, অল্প কিছু সংখ্যক স্কুলে বাকি আছেন, তো তোমাদের যাদের সাধারণ গণিতে এবং উচ্চতর গণিতে সমস্যা আছে ভাই, শেষ মুহূর্তে তো আমি তোমাদের জন্য একটা এসএসসি স্পেশাল ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে এসেছি, এসএসসি 25 ব্যাচের জন্য জেএমসির পক্ষ থেকে, ঠিক আছে? তো এখানে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে দুইটা কোর্স একসাথে যদি তোমরা পারচেজ করো বা এখানে ভর্তি হও, দুইটা কোর্স যদি একসাথে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা বিশাল ডিসকাউন্টে আমরা কোর্স ফি নির্ধারণ করছিলাম 599 টাকা, ঠিক আছে? তো সেখানে তোমরা যদি 15 তারিখের আগে ভর্তি হও, আর মাত্র 3 দিন অফার আছে, আজকে তো 12 তারিখ, তাই না? 13, 14, 15, আর 3 দিনের মধ্যে যদি ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবা। এই দুইটা কোর্সে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত 100 টাকা ডিসকাউন্ট পাবা, সেক্ষেত্রে তোমরা মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবা, ওকে। আচ্ছা, তো এই কোর্সে কি কি থাকবে দেখো, সিকিউ এইভাবে প্রত্যেকটা বোর্ডের গুরুত্বপূর্ণ বোর্ডের সিকিউ সলভ করবো, তারপর টেস্ট পেপার সলভ করে দেবো, সাথে এমসিকিউ তো সলভ ক্লাস থাকবেই, ওকে। আর রেকর্ড ক্লাসও থাকবে, লাইভ ক্লাসও থাকবে। আচ্ছা, তো এখানে কি থাকবে, সঠিক একটা গাইডলাইন থাকবে তোমাদের, ওকে ভাইয়া। সঠিক একটা গাইডলাইন দেবো, আর সুপার সাজেশন দেবো, অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো, এবং সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটা বিষয়ের পাশাপাশি অন্যান্য যে বিষয় আছে তোমাদের, সেইগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই ল্যাব সেশন হবে, সেইখানে তোমাদের সেই ল্যাব সেশনে একটা গাইডলাইন থাকবে। দেখো তোমরা অনেকেই গাইডলাইনের অভাবে ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো না, কিভাবে পড়বা, তোমরা পড়ার একটা ধারাবাহিকতা এটা মেনটেন করতে পারো না, ঠিক আছে? সেইখানে তোমাদের লাইভ সেশনে সুন্দর করে গাইডলাইন দেওয়া হবে প্রতি সপ্তাহে, কার কোথাও সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাদের সাপ্তাহিক মডেল টেস্ট থাকবে, সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবা, তারপর চূড়ান্ত মডেল টেস্ট থাকবে। আর তোমরা দেখো এই কোর্স কিভাবে ভর্তি হবে, দেখো এই যে দেখো বিকাশ এবং নগদ, এই যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার সেন্ড মানি করে তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, বা যদি এই কোর্স সম্পর্কে তোমরা দ্বিতীয় জানতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে জানতে পারো, বা হোয়াটসঅ্যাপেও তোমরা নক করে জানতে পারো, ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের যাদের সাধারণ গণিত বা উচ্চতর গণিত, অনেকের ক্ষেত্রে উচ্চতর গণিত নাই, ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট, তো সেক্ষেত্রে শুধু তুমি যদি সাধারণ গণিত কোর্সে ভর্তি হও, ওকে, সেক্ষেত্রে তুমি সাধারণ গণিত শুধু একটা কোর্সের ক্ষেত্রে, মানে একটা বিষয়ের ক্ষেত্রে যদি ভর্তি হও, তোমাদের কোর্স ফি নির্ধারণ করেছে 349 টাকা। দেখো, কিন্তু তোমরা যদি 15 তারিখের আগে ভর্তি হও, এখানে একটা বিশাল ডিসকাউন্ট পাবা, স্পেশাল ডিসকাউন্ট, সেক্ষেত্রে তোমরা 299 টাকায় ভর্তি হতে পারবা, শুধু সাধারণ গণিত বা উচ্চতর গণিত যে কোনো একটা কোর্সে, শুধু সাধারণ গণিত বা উচ্চতর গণিত যে কোনো একটা কোর্সে 299 টাকায় ভর্তি হতে পারবা 15 তারিখের আগে। ক্লাস শুরু হচ্ছে 16 নভেম্বর, ক্লাস শুরু 16 নভেম্বর, ওকে। আচ্ছা, তাহলে যে কোনো প্রয়োজনে এই নাম্বারটি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবা, ওকে। আচ্ছা, শেয়ার ডান, ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো তোমাদের তাহলে আমরা অ্যানাউন্সমেন্টটা দিয়ে ফেললাম, এরপর আমরা সরাসরি তাহলে 6 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি, ওকে। আচ্ছা, তো এইখানে এখন মানগুলো বসাবো, এখন দেখো কিভাবে মানগুলো বসাবো একটু খেয়াল করো। এই যে, তো এখানে অবশ্যই আমরা সমান সমান দেবো, ওকে। এই যে সমান সমান দিলাম, এখন মান এম এর মান কি ছিল, মানগুলো বসাবো এখানে। দেখো 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর নিচে কি ছিল, এন টু দি পাওয়ার এক্স, তো এন এর মান কি, দেখো 5 টু দি পাওয়ার এই যে এক্স মাইনাস 1, তাই না? আচ্ছা, এক্স মাইনাস 1, এই যে। আচ্ছা, আর এখানে কিন্তু এন এর উপরে পাওয়ার এক্স আছে, তার মানে কি করতে হবে আমাদের বলতো, এইখানে আমাদের ব্র্যাকেট দিয়ে পাওয়ার এক্স দিতে হবে, ওকে। এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে এক্স বসাই দিতে হবে। আচ্ছা, তারপরে এই যে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম, এরপরে দেখো এম এর মানটা বসাও, এম এর মানটা বসাও, কি আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তো এইটার উপরে দেখো স্কোয়ার আছে, তার মানে কি এখানে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো, ওকে। আচ্ছা, তো এবার নিচের মানটা বসাও, এন এর মান কি আছে 5 টু দি পাওয়ার কি আছে এক্স মাইনাস 1,
আর এইটার উপরে পাওয়ার আছে কি দেখো, পাওয়ার আছে x+1, তো এখানে লাগবে x+1 পাওয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু জুম করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে এবারে দেখো এখন আমরা কিভাবে সমাধানটা করব একটু খেয়াল করো। তো উপরে কি আছে 5x+1 আর নিচে কি আছে 5x-1, এটা আবার পাওয়ার x, তাই না? তো এখন এই যে x দ্বারা এই পাওয়ারটাকে আমরা গুণ করে দেব। কি করব বলো তো, x দ্বারা এই পাওয়ারটাকে আমরা গুণ করে দেব। এই পাওয়ারে পাওয়ারে আমরা যেহেতু ব্র্যাকেট মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তাই না? আচ্ছা, তো উপরে যেটা থাকবে সেইটাই এইভাবেই রাখবো x+1 আর নিচেরটা একটু খেয়াল করো 5 এই যে, তো x এই যে পাওয়ার আর এই পাওয়ারে গুণ করবো, তার মানে কি x ইন্টু x মানে x² মাইনাস এই যে শুধু এখানে মাইনাসটা দেবো আর x অক্ষে x দিয়ে দেবো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আমরা কি করব একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, জুম করে দিচ্ছি যাতে দেখতে অসুবিধা না হয়। এই যে ভাগ চিহ্ন আছে, তো এই পাশেটা আমরা করবো। দেখো এই পাশে কি বলা আছে, এইখানে আবার এই যে স্কোয়ার দ্বারা এই পাওয়ারটা এই পাওয়ারটা গুণ করবো, তো এখানে কি লাগবে 5 কি বলতো 2 × x মানে কি 2x, তাই না? আবার তোমরা অনেকে আবার কি ভাবতে পারো x², না ভাইয়া 2 দ্বারা এই পাওয়ারটাকে গুণ করবো, তার মানে কি 2 × x মানে 2x। আবার অনেকে x² দিয়ে দেবে ভুলে, এই যে ভুলটা করবে সেইখানেই তোমরা মার্ক কাটা যাবে। ওকে, আচ্ছা, তারপর কি আছে প্লাস আবার কি 2 অক্ষে 2। ওকে, পাইলাম আমরা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা কি করবো, এই যে নিচেরটাকে একটু খেয়াল করো, নিচেরটার দিকে তাকাও। দেখো, তো এইখানে আমরা দেখো এইটা x-1 আছে আর x+1 আছে, তো এই দুইটি তো পাওয়ার, তো পাওয়ার পারে গুণ হবে। তো আমরা একটা কাজ করতে পারি, একটু ব্র্যাকেট দিয়ে লিখি আলাদা ভাবে। তো এখানে কি লাগবো x-1, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে কি ছিল পাওয়ারে x+1। ওকে, এই দুইটাকে আলাদা করে ব্র্যাকেটে রাখলাম সূত্র ফেলানোর জন্য। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। তো এবার দেখো ভাই, দেখো আমাদের কোর্সের এইটা হচ্ছে ডেমো ক্লাস, ঠিক আছে? তো ইতিমধ্যে তোমাদের আরো দুই একটা ডেমো ক্লাস নিয়েছি, সেগুলো চাইলে দেখতে পারো। আর আমাদের জাহিদুল ম্যাথ নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একদম এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের, যতটা অধ্যায় আছে সাধারণ গণিতের 16টা অধ্যায়, উচ্চতর গণিতের 14টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস করানো হয়েছে। সেগুলো সেখানে প্লেলিস্টে, আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলেই তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, আচ্ছা, আর তোমরা যারা আমার এই কথাগুলো বুঝো বা আমার কাছে যারা ম্যাথ বুঝতে পারো, তারাই আমার কোর্সটা পারচেজ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এখন আমরা কি করব একটু খেয়াল করো। এই যে, তো উপরে কি ছিল 5x+1, তাই না? আচ্ছা, তো এইখানে যেটা ছিল সেইটা এইভাবেই আমরা রাখবো। তো দেখো এইটা মানে এইখানে যেটা আছে সেটা এইভাবেই রাখবো। দেখো x+1 আর নিচে কি আছে 5x² মাইনাস x, তাই তো? আর এই যে ভাগ চিহ্ন আছে দিলাম। এখন এইখানে আমরা একটু কাজ করবো। দেখো কি কাজটা করবো, এইখানে একটু খেয়াল করো। এই যে 5 দিলাম, তা এইখানে 2x আর কি আছে +2। দেখো এইখানে 2x+2, এইখান থেকে আমরা কি কমন যায়, দেখো 2 কিন্তু কমন যায়, সেই কারণে আমরা 2 কমন নিলাম। ওকে, তাহলে কি থাকবে x থাকবে +1 থাকবে। দেখো 2 × x মানে 2x, আর এই যে প্লাস আর 2 অক্ষে 2। আচ্ছা, আর নিচে কি থেকে দেখো এই যে 5, আর এখানে দেখো x-1 × x+1, তার মানে কি দেখো এইখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি a² - b² সূত্র। কি ভাই বলতো, a² - b² সূত্র। a² - b² সূত্র কি a+b × a-b। দেখো এই যে a+b × a-b, এটা আগে পরে কোনো সমস্যা নেই, আমাদের সূত্র ঠিক আছে কিন্তু। তো তোমরা চাইলে এই x+1 আগেও লিখতে পারো বা x-1 যেকোনো একটা আগে লেখো, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের তাহলে একটা সূত্র পড়ছে, কি সূত্র বলতো, দেখো a² - b² সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখবো। তাহলে এখানে কি হবে, এই যে এইটা এইটা হবে, তার মানে এখানে x²। ওকে, মাইনাস 1 এর উপর স্কয়ার মানে তো 1। কি ভাই বলতো, 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে কি x² মাইনাস 1²। তো a²-b² সূত্র কি a+b × a-b, এই সূত্রটা এখানে মূলত অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন দেখো কি করবে আমরা একটু খেয়াল করো ভাইয়া। আর তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সাজেশন গুলো আপলোড করা থাকে সেগুলো পেয়ে যাও। দেখো আমি কিন্তু তোমাদের আমাদের এই যে জাহিদুল ম্যাথের এই পেজে দেখো অনেকগুলো উপপাদ্য, ইতিমধ্যে অনেকগুলো উপপাদ্য সুন্দর করে নোট করে তোমাদের পোস্ট করে দিছি, ঠিক আছে? তোমরা সেইগুলো নোট করে রাখবে। আচ্ছা, তো দেখো এখন আমরা কি করব, দেখো একটু খেয়াল করো। আচ্ছা, তো এখন দেখো এইখানে 5 আছে, এইখানে 5 আছে, তো ভাগ দেখো আমরা জানি কি ভাই বলতো, যদি ভাগ থাকে তাহলে আমরা গুণ করে দেব। কি করবো ভাই বলতো, সরি একটু খেয়াল করো, ভাগ থাকলে দেখো এখানে ভিত্তি সেম। দেখো
এই যে এইখানে দেখো আর এইখানে দেখো, এই 5 আছে এখানে 5 আছে, তাহলে দেখো যদি ভাগ থাকে তাহলে আর বিয়োগ করি, আর যদি গুণ থাকে সেক্ষেত্রে আমরা যোগ করি। দেখো তাহলে এখানে 5 আছে এখানে 5, তো আমরা 5 কমন নিব, মানে একটা 5 লিখলাম। আর এখানে দেখো এখন এই যে উপরে যে পাওয়ারটা আছে সেইটা আগে লিখবো, তার মানে কি এক্স, দেখো একটু খেয়াল করো, এক্স প্লাস 1। ওকে, আচ্ছা, ওকে। তো এখন কি কি বলছিলাম, যদি বাঘ থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা বিয়োগ করবো। এইখানে দেখো এই যে তোমাদের এইখানে যে 5 আছে এখানে 5, দুইটা যেহেতু সেম সেক্ষেত্রে আমরা পাওয়ার বিয়োগ করে দেবো এবারে। তাহলে দেখো এখানে বিয়োগ চিহ্ন দেই, তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে এক্স স্কোয়ার আছে তার মানে এখানে এক্স স্কোয়ার দিব অবশ্যই। আর এইখানে বিয়োগ দেওয়ার ফলে কিন্তু এইখানে এই যে বিয়োগ চিহ্নটা এটা কিন্তু মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইখানে যদি বিয়োগ চিহ্ন দিই, দেখো একটু খেয়াল করো ভাইয়া, তো আমি তোমাদের বিয়োগ চিহ্নটা একবারে দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে ব্র্যাকেট দিই, তাহলে এই যে বিয়োগ চিহ্নটা দিয়ে এই ভাগের কারণে আমরা বিয়োগ চিহ্নটা দিলাম, ঠিক আছে। আর এই এক্স স্কয়ার দিলাম আর এই মাইনাস এক্স, পরবর্তীতে আমরা সাইনটা চেঞ্জ করবো। ওকে, আপাতত এইভাবেই রাখি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তারপরে এইখানে দেখো কি বলা আছে, এইখানে দেখো 5 আছে এখানে 5, তো এইখানে আমরা 5 লিখবো। আর এইখানে কি আছে সেটা একটু লিখি, দেখো ভাইয়া একটু বলো। আচ্ছা, দেখো এইখানে আমরা এই যে 2 কমন নিয়েছি, 2 কমন না নিলে হইতো, এইখানে যে 2x প্লাস 2 2 আছে এইটা রাখলে হয়তো কোনো সমস্যা ছিল না আমাদের। ওকে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। তাহলে এইখানে দেখো, তো এইখানে কি আছে 2x, দেখো এই যে কমন নিয়েছিলাম 2x প্লাস 1, তাই না, তো এটি আমরা এখন লিখবো। দেখো এই যে 2x প্লাস, আর এখানে এটা গুণ করে 2x প্লাস 2 2, এই 2, মানে এইখানে এটা যদি না করতাম তাহলে হয়তো কোর্স কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আর এইখানে দেখো এইখানে যদি বাক চিহ্ন আছে সেইখানে আমরা কি করবো, বিয়োগ চিহ্ন দেবো। এই যে এখানে বিয়োগ দিয়ে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে যেহেতু ভিত্তি সেম, তাই না। আচ্ছা, তাহলে দেখো এইখানে যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাই না। এই যে আমরা এটা আটকাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এবার দেখো কি করব, এখন আমরা এই যে ব্র্যাকেটটা তুলে দিব, তাই না। তো দেখো কি আছে, এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাসে প্লাস এক্স, এইখানে প্লাস এক্স দিব। আচ্ছা, আর এখানে বাক চিহ্ন দিব অবশ্যই। আবার এখানে 5, দেখো 2x প্লাস 2 মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাস 1। তোমরা এই যে চিহ্নগুলো যদি ভুল করবে তাহলে কিন্তু তোমরা মার কাটা খাবা। যাতে তোমরা মার্ক কাটানো যায় সেজন্য এইভাবে তোমরা একদম সূক্ষ্মভাবে করবা। তাহলে দেখো এখন আমরা এই যে পাওয়ার যেগুলো আছে পাওয়ার গুলো আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। দেখো এখানে কি থাকে, তাহলে 5, এইখানে দেখো কি থাকে একটু খেয়াল করো, এই যে একটা এক্স এই একটা এক্স, দেখো এই একটা এক্স এই একটা এক্স, তার মানে কি এখানে প্লাস এক্স এখানে প্লাস এক্স, তার মানে কি লিখতে পারি 2x, তাই না। হ্যাঁ, তাহলে এটাকে কি লিখতে পারি বলতো, দুইটা এক্স, আর এখানে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস 1, এই যে প্লাস 1, জাস্ট আমরা কি করলাম একটু যোগ বিয়োগ করলাম। আচ্ছা, তারপর দেখো এই যে ভাগ, তো এইখানে দেখো কি থাকে, এই যে এখানে যে 2x আছে 2x টা রাখলাম, আর এখানে দেখো কি আছে, এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, আর একটু খেয়াল করো দেখো কি আছে প্লাস 2 আর এই যে প্লাস 1, তার মানে কি 2 আর 1 3, তার মানে প্লাস 3। ওকে, আচ্ছা, তো এখন কি করবো দেখো, আমরা জানি কি ভাবে বলতো, ভাগ থাকলে, এখন দেখো বৃত্তি যেহেতু সেম, তো ভাগ থাকলে কি হবে, গুণ হয়ে যাবে। কি হবে বলতো, সরি সরি, ভাগ থাকলে বিয়োগ হয়, আর যোগ থাকলে গুণ থাকলে যোগ করি। দেখো আমরা এই পাওয়ার গুলো ভিত্তি যদি সেম হয়, যদি ভাগ থাকে তাহলে আমরা পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, আর যদি এখানে গুণ চিহ্ন থাকতো তার পাওয়ার গুলো যোগ করে দেবো, এই একটু তোমরা মনে রাখবা। তো যেহেতু আমাদের এখন ভিত্তি সেম আছে, এখানে 5 এখানে 5, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো যেহেতু ভাগ আছে সেক্ষেত্রে আমরা পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, যদি এখানে গুণ চিহ্ন থাকতো তাহলে পাওয়ার গুলো যোগ করে দিতাম। তাহলে এখানে অবশ্যই 5 কমন নিবো দুইটা থেকে একটা, আর এখানে দেখো যে পাওয়ারটা আছে সেটা লিখবো 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এখন যেহেতু বাক চিহ্ন আছে সেখানে আমরা মাইনাস চিহ্ন দেবো। এই যে তাহলে এখানে কি আছে দেখো 2x, এই যে এখন এই পাওয়ারটা সরাসরি লিখবো মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, দেখো আমি ভাই ব্র্যাকেটটা কার দিই কারণ কি, দেখো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমি কিন্তু একবারে ব্র্যাকেট ছাড়া যদি লিখতাম এখানে মাইনাস ছিল, এখানে চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে পারতাম, যাতে তোমরা বুঝতে পারো সেই কারণে আমি ব্র্যাকেট দিয়ে শুধু পাওয়ারটা তুলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি থাকে দেখো 5, একটু খেয়াল করো, 5 টু দি পাওয়ার কি থাকে 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এই যে প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 3। ওকে, এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করি। হ্যাঁ, একটু খেয়াল করো, এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো আহ এই যে দেখো একটু খেয়াল করো, এই যে দেখো তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখো, এই যে প্লাস 2x মাইনাস 2x বাদ যায়, কি যায় ভাই বলো তো, প্লাস 2x মাইনাস 2x,
প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ যায়, তার কি থাকে -3 আর এই যে +1, তার মানে কি -3 থেকে যদি +1 বাদ দেয় সেক্ষেত্রে কি থাকে বলতো -2 থাকবে, তাই না? তো কি লিখবো 5 টু দি পাওয়ার -2। ওকে, কি লিখবো ভাই বলতো 5 টু দি পাওয়ার -2। তো আমরা জানি কি ভাই বলতো, আমরা জানি যদি এখানে ইনভার্স থাকে -2 বা 5 ইনভার্স 2 এইভাবে বলতে পারি, এটাকে এইভাবে বলতে পারি যে 5 টু দি পাওয়ার -2 বা 5 ইনভার্স 2। যদি ইনভার্স থাকে সেক্ষেত্রে কি হয় আমরা ভাগ হয়ে যায়। তো এখানে কি লিখবো অতএব সমান সমান কি লিখবো ভাই বলতো, এই যে হাফ হয়ে যাবে আর কি। দেখো কিভাবে হয়, এই যে ইনভার্সের কারণে বাক্সিফ দিলাম। ওকে, আচ্ছা। আর উপরে অবশ্যই অন হইবে, উপরে অবশ্যই অন হইবে। আর নিচে কি হইবে, এই যে 5 স্কোয়ারটা নিচে চলে আসবে। এই মাইনাস দেখো এই যে মাইনাস চিহ্নের কারণে আমরা ভাগশেষ দিলাম। ওকে, আর উপরে অন দিব সবসময়। আর এখানে 5 পরে কি থাকবে, এই মাইনাস চিহ্ন বাদে যেটা থাকবে সেটা সরাসরি নিচে চলে যাবে। তার মানে এখানে 5 স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, তাহলে কি হবে 1/5 স্কোয়ার মানে 5 গুণ 5 তার মানে 25, 1/25। তো এইটি হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। ভাই বুঝতে পারতেছো? দেখি কে কে বুঝতে পারতেছো, একটু দ্রুত কমেন্ট করো। এবার একটু তোমাদের কমেন্ট বক্সটা দেখবো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। দেখো ভাই ইজি লাগতেছে? একটু দ্রুত কমেন্ট করো যদি তোমরা বুঝে থাকো, তাহলে কমেন্ট বক্সে জানাও ভাইয়া। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবো, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজ তোমাদের আচ্ছা আরেকবার বুঝাবো, দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো তো আমাদের প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্নটা যদি তোমাদের আবার একটু দেখাই, তো তোমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটার ধরনটা বুঝতে হবে। যদি প্রশ্ন বুঝতে পারো তাহলে তোমরা ইজিলি সমাধানগুলো করতে পারবে। তো এইখানে কি দেখো, এই যে ক নাম্বারটা দিলো, তো খ নাম্বারটা একটু খেয়াল করো। দেখো খ নাম্বারটা বলছিল m/x⁴n ভাগ m² ডিভাইড বাই x⁴n+1 এর মান নির্ণয় করতে বলছে। তার মানে কি এখানে m আর n এর মান লাগবে। ঠিক আছে, তো দেখো উদ্দীপকে কিন্তু আমাদের এই m এর মানটা দেওয়া ছিল, এই যে দেখো দেওয়া ছিল, আর n এর মানটা দেওয়া ছিল। তো লিখবো দেওয়া আছে, ঠিক আছে, লিখবো দেওয়া আছে m সমান সমান এত আর n সমান সমান এত। তো এইটা হচ্ছে প্রদত্ত রাশি। ঠিক আছে, তো এই প্রদত্ত রাশিতে এখন মানগুলো আমরা বসাবো। এই যে দেখো, তো এই যে আমরা 6 নম্বর প্রশ্নটা কিভাবে করলাম দেখো, এখন তোমাদের যদি একটু বোঝাই, আবার একটু রিভিশন দিয়ে দেখো। এই যে তো এখানে দেওয়া ছিল এইটা m এবং n এর মান, আর প্রদত্ত রাশি ছিল এইটা, তাই না? তো এই যে m এর মান, এই যে m এর মানটা এখানে বসাইলাম, আর n এর মানটা এখানে বসাইলাম। যেহেতু এখানে পাওয়ার আমার x আছে সেখানে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার x দিয়ে দিলাম। আবার এই যে ভাগ চিহ্ন, এই যে m এর মানটা এখানে বসাইলাম, পাওয়ার x স্কয়ার আছে সেখানে ব্র্যাকেট দিয়ে x স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা ডান। তো এবার দেখো এখানে কি আছে, n এর মানটা লাগবে, এখানে n এর মানটা বসাইলাম। আর এখানে এই যে n এর পাওয়ার কি আছে x+1, সেখানে আমরা x+1 দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে। ওকে, এই যে দেখো। আচ্ছা, তাহলে দেখো একটু খেয়াল করো, আবার একটু রিভিশন দিয়ে ভাই দেখো। তো এখানে দেখো আমরা কি করলাম, এখানে উপরটা যেভাবে আছে সেভাবেই রাখলাম। আর এই নিচে দেখো এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কিন্তু গুণ। তো পাওয়ারে পারে গুণ করবো, x ইন্টু x মানে x², আর মাইনাস এই মাইনাস দিলাম, আর x অক্ষে x এই যে দিলাম ভাগ চিহ্ন। তো এখন দেখো আমরা এখন কি করছি, এখানে সেম একইভাবে গুণ করলাম, ব্র্যাকেট মানে তো পাওয়ারে পারে গুণ, তাই না? মান কি 2x, এই যে 2x, আর এই যে প্লাস চিহ্ন এই দিলাম, আর 2 অক্ষে 2 এই যে 2 দিয়ে দিলাম। আর নিচেটা কি করছে, জাস্ট আমরা সূত্র ফেলানোর জন্য স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলানোর জন্য কি করলাম, এই যে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে লিখলাম আলাদা আলাদা করে। ঠিক আছে, এই যে x-1, এই যে x-1 এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার x+1 ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, তো পরবর্তীতে আমি এখানে কমন নিছিলাম 2, তো কমন নিলেও হয় না নিলেও হয়, যেভাবে আছে সেইভাবে রাখলেও হবে। ঠিক আছে, এইখানে 2x+2, এইখানে 2x+2 রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এখন কি করলাম, যেহেতু বিপি যেহেতু সেম, সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারটা আমরা ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, সেই কারণে আমরা এখানে এই যে দুইটা বিপি থেকে একটা বিপি কমন নিলাম, আর এই প্রথম পাওয়ারটা লিখলাম। আর এই যে হরে যে পাওয়ারটা ছিল সেটা মাইনাস চিহ্ন দিয়ে সেই পাওয়ারটা হুবহু এখানে তুলে দিলাম আর কি। ঠিক আছে, তো বাক্স চিহ্ন দিলাম। সেম একইভাবে এখানে বিপি যেহেতু সেম, কমন নিলাম একটা বিপি, আর প্রথম যে পাওয়ারটা আছে সেটা এখানে লিখলাম 2x+2। এই যে যেটা বলছিলাম এখানে আমি জাস্ট এখানে একটু কমন নিছিলাম, যাই হোক কমনটা না নিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে তাহলে ওই যে দেখো এখানে কি বলছে, লব, এই যে লবে যেটা ছিল সেটা এখানে তুলে দিলাম 2x+2। আর এই যে বিপি যদি সেম হয় তাহলে বাক্স চিহ্ন থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাই না? তো সেইখানে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা এখানে আমরা তুলে দিলাম। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এরপরে দেখো কি করলাম, এখন এখানে দেখো এই যে ব্র্যাকেট, তো ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এখানে মাইনাস চিহ্ন দ্বারা এটা গুণ হইবে ভিতরে রাশিগুলো, তাই না? তাহলে দেখো, তো প্লাসে মাইনাসে মাইনাস x², আর এখানে কি থাকবে মাইনাসে মাইনাসে প্লাস x। ঠিক আছে, তো বাকিগুলো কিন্তু সব সেম থাকবে। আমরা কি করবো, ব্র্যাকেটের ভিতরে কাজ করবো এখন। তো এই যে দেখো এখানে এগুলো সেম, তো এই প্লাস মাইনাসে মাইনাস x² আর মাইনাস মাইনাসে +1। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো কি করলাম, এখন আমরা একটু যোগ বিয়োগ করছি। দেখো এই যে প্লাস x মানে
2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এই যে ভাগ, তারপর দেখো এখানে কি আছে, এই যে 2x টা রাখলাম, মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, প্লাস 2 প্লাস 1, তার মানে কি প্লাস 3, এই যে প্লাস 3 রাখলাম। তো এখন দেখো আমরা জানি কি ভিত্তি যদি সেম হয় আর যদি ভাগ চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা বিয়োগ করে দিই। তো সেম এখানে যে প্রথম যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা রাখলাম আর ভাগের কারণে বিয়োগ চিহ্ন দিলাম, আর এখানে দেখো দ্বিতীয় যে পাওয়ারটা আছে সেটা হুবহু এখানে তুলে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে ভাগের কারণে এই মাইনাস চিহ্নটা দিলাম আর বাকিটা একটু ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা তুলে দিলাম হুবহু। এখন ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, এই যে যেহেতু প্রথমে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের আগে, তো মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই যে প্রথমটা এখানে তুলে দিলাম পাওয়ার গুলো, পরবর্তীতে দেখো কি করলাম, এই যে প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 3। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখন দেখো এই যে প্লাস এক্স আর এই মাইনাস এক্স কাটা যায়, আবার এই যে প্লাস প্লাস 2x মাইনাস 2x কাটা যায়, থাকে কি মাইনাস 3 আর এই যে প্লাস 1, তার মানে কি মাইনাস 3 আর সাথে যদি প্লাস 1 যোগ করি, দেখো মাইনাস 3 সাথে প্লাস 1 যোগ করি সেক্ষেত্রে আমাদের মাইনাস 2 থাকে। ওকে, আশা করি এগুলো তোমরা জানো। তো সেক্ষেত্রে আমরা এই যে 5 টু দি পাওয়ার মাইনাস 2, তো এখন দেখো এই যে 5 টু দি পাওয়ার মাইনাস 2 বলতে পারবো 5 ইনভার্স 2, তো এই যে মাইনাস বা ইনভার্সের কারণে কি করি সবসময় আমরা 1 ডিভাইডেড বাই লিখি, লিখি 1 ডিভাইডেড বাই, এই যে মাইনাস চিহ্ন বা ইনভার্সের কারণে কি লিখি 1 ডিভাইডেড বাই, মানে বাক্স চিহ্ন দিয়ে উপরে 1 লিখি আর এখানে মাইনাস চিহ্ন বাদে যে রাশিগুলো থাকে সেটা বহু নিচে তুলে দিই। সেইখানে আমরা কি করলাম, এই যে একটু খেয়াল করো 5x স্কোয়ার, এই যে মাইনাস চিহ্নের কারণে কি লিখলাম 1 ডিভাইডেড বাই, মাইনাস চিহ্নের কারণে লিখলাম 1 ডিভাইডেড বাই, আর এখানে দেখো 5x স্কোয়ারটা এই মাইনাস চিহ্ন বাদে যেটা থাকবে সেটা নিচে লাগবে, তাহলে কি থাকে 1/5x স্কোয়ার, মানে 5 কে 2 বার গুণ 5 5 25, তাহলে 1/25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তো দেখো এই ক্ষেত্রে তোমাদের আবার একটু যদি অ্যানাউন্সমেন্টটা দিই, এরপর আমরা গ নাম্বারটা করবো, ঠিক আছে ভাই? এবারে আমরা কোনটা করবো, গ নাম্বারটা। দেখো গ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। দেখো এই যে গ নাম্বারটা কিভাবে করবো একটু খেয়াল করো। তো গ নাম্বারটা করার আগে দেখো আমি তোমাদের আবার একটু অ্যানাউন্সমেন্টটা দিই। দেখো তোমরা যারা আমার ক্লাস বুঝতে পারতেছো তারা তাদের জন্য মূলত দেখো এই শেষ সময় তোমাদের একটা ফাইনাল রিভিশন ব্যাচ, দেখো এসএসসি স্পেশাল ফাইনাল রিভিশন ব্যাচ 2025 জেমসের পক্ষ থেকে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের দুইটা কম্বো কোর্স, ঠিক আছে? এই দুইটা বিষয় যদি একসাথে পারচেজ করো সেক্ষেত্রে মানে কোর্স নিয়ে ভর্তি হওয়া, সেক্ষেত্রে তোমাদের বিশাল একটা ডিসকাউন্ট থাকছে। দেখো মাত্র 15 তারিখ, আর মাত্র 3 দিন অফার আছে ভাইয়া, মাত্র 3 দিন অফার আছে। এই কোর্সে কি দেখো এই কোর্সে কি কি থাকবে, সিকিউ প্লাস এমসিকিউ সব ক্লাস করবো, ঠিক আছে? রেকর্ড ক্লাস থাকবে, সাথে লাইভ ক্লাসও থাকবে। আর এই কোর্স দুটো যদি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটা কোর্স একসাথে ভর্তি হও সেক্ষেত্রে মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, মাত্র 499 টাকা, এক্ষেত্রে 100 টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবা। আর এখানে দেখো কোর্স ফি কিন্তু নির্ধারণ করা হয়েছিল 599 টাকা। ওকে, তো এখানে 100 টাকা স্পেশাল ডিসকাউন্ট পাইতেছো, মাত্র 499 টাকা ভর্তি হবা। 3 দিন অফার থাকবে, 15 তারিখ পর্যন্ত অফার, 16 তারিখ থেকে ক্লাস শুরু। আর তোমরা যারা শুধু সাধারণ গণিত নিতে চাও, সাধারণ গণিত বিষয়ের কোর্স নিতে চাও বা শুধু উচ্চতর গণিত বিষয়ের কোর্স নিতে চাও, সেক্ষেত্রে তোমরা মাত্র 299 টাকা ভর্তি হতে পারবা এই কোর্সে। আর এই কোর্স ফি কিন্তু শুধু 299 টাকা, 15 তারিখের আগে যদি ভর্তি হও সেক্ষেত্রে মাত্র 299 টাকা ভর্তি হতে পারবা যে কোনো একটা কোর্সে, হয়তো সাধারণ গণিত নয়তো উচ্চতর গণিত। ওকে, আর এক্ষেত্রে তোমরা 50 টাকা ডিসকাউন্ট পাইতেছো, স্পেশাল ডিসকাউন্ট, কারণ এখানে তোমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছিল 349 টাকা। ক্লাস শুরু কিন্তু ভাইয়া তোমাদের 16ই নভেম্বর থেকে ক্লাস শুরু। ওকে, তো এইখানে তোমরা কিভাবে ভর্তি হবে, দেখো এই বিকাশ বা নগদ এই নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে আরো ডিটেইলস জানতে পারবে, বা এই নাম্বারে তোমরা সেন্ড মানি করে তারপর আমাকে নক করো, আমি আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমি তোমাদের অ্যাড করে দেবো। ওকে, আর যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। আর এই কোর্সে কি থাকবে ভাই একটু বলি। দেখো তোমরা সঠিক গাইডলাইনের কারণে তোমরা অনেকেই পড়াশোনার ধরনটা বুঝতে পারো না, পড়াশোনা অনেক পিছিয়ে থাকো, ঠিক আছে? দেখো সঠিক গাইডলাইন প্রয়োজন তোমাদের। তো তোমাদের প্রতি সপ্তাহটা সঠিক লাইভ সেশন হইবে, সেইখানে তোমাদের প্রত্যেকের কোথায় কি সমস্যা আছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হইবে, সেইটা জুম মিটিং হইবে, ঠিক আছে? জুম বা তোমাদের গুগল মিট অ্যাপ আছে, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা লাইভে ফেসবুক লাইভেও আমরা এই লাইভ সেশনটা করবো। আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে। ওকে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের, এবং ফাইনাল সাজেশন তো থাকবেই সাথে। আর এই তোমাদের এইখানে তোমাদের কি থাকবে, তোমরা মডেল টেস্ট দিতে পারবা, স্পেশাল মডেল টেস্ট, এবং সাপ্তাহিক পরীক্ষাও দিতে পারবা, নিজেকে যাচাই করতে পারবা। ওকে, আর তোমাদের যে মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষা বারবার আসে ঘুরে ফিরে, সেই অঙ্কগুলো সুন্দর করে সমাধান করে দেবে ধরে ধরে, এবং তোমাদের টেস্ট পেপার সলভ করিয়ে দেবো, এবং যে বোর্ডের যে প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষা ঘুরে ফিরে আসে সেগুলো তোমাদের সলভ করে দেবো। ওকে, দেখো মাত্র 3 মাসে এই কোর্সটা কমপ্লিট করবো। দেখো তোমাদের এখন 3.5 থেকে 4 বা 4.5 মাস অনেক সময় আছে। তো তোমার 3 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, এরপর তোমরা বাকি সময়টুকু রিভিশন করতে পারবা। আর এর ভিতরে তোমরা 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলে বাকি সময়টুকু অবশ্যই রিভিশন করবে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসের অ্যাক্সেস থাকবে ভাইয়া একদম বোর্ড পরীক্ষা শেষ পর্যন্ত। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। তো অফারটা থাকার মধ্যেই তোমার 15 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবা, আর 16 তারিখ থেকে ক্লাসটা শুরু করতে চাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলা ছিল,
দেখো এত ভাইয়া কম অফারে, মানে এত তোমাদের অনেকের কথাই চিন্তা করে আমি একদম অফারটা কমিয়ে দিচ্ছি, মানে কোর্সের প্রাইসটা কমিয়ে রাখছি। সাধারণ ভর্তি এবং ছোট ভর্তি দেখো অন্যান্য জায়গায় কিন্তু অনেক টাকা লাগে ভর্তি হইতে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের ভালো একটা মেন্টরশিপ দেবো, ঠিক আছে? তোমরা যাতে উপকৃত হয়, এখানে ভালো একটা গাইডলাইন পাবা। আচ্ছা, তাহলে দেখো আমরা গ নাম্বারটা এবারে সমাধান করবো। তো দেখো গ নাম্বার কি বলা ছিল একটু খেয়াল করো। দেখো গ নাম্বারটা যদি প্রশ্নটা যদি তোমাদের একটু বলে দিই, একটু খেয়াল করো। এই যে প্রশ্নটার দিকে একটু তাকাও। তো গ নাম্বারে কি বলছিল, প্রমাণ করো যে 2r-3 সমান সমান 0। দেখো এইভাবে কি কখনো দেখছো 2r-3 সমান সমান 0? এটা প্রমাণ করতে পারছে। তো দেখো প্রমাণ করো বা যদি দেখাও যে এইভাবে বলে, সেক্ষেত্রে আমরা এটা বাম পক্ষ ধরে করতে পারি, বাম পক্ষ ডান পক্ষ ধরে সমাধান করি সবসময়, তাই না? আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা দেখি। তো এখানে কি কি দেওয়া আছে দেখো। আচ্ছা, এইখানে তাহলে আমাদের আর এর মানটা লাগবে, যেহেতু এখানে 2r-3, তার মানে কি আর এর মানটা বের করে আর এর সাথে 2 গুণ করব, তারপরে সেই 2 গুণ গুণ করে যদি সেইটার সাথে সেই যে মানটা আসবে সেটা যদি 3 বিয়োগ করি, তাহলে আমাদের মান 0 হইবে, তাই না? তো প্রথমে লাগবে আমাদের আর এর মান। তো আর এর কি মান দেওয়া আছে দেখো, এই আর এর যে মানটা দেওয়া আছে এইটা আমরা প্রথমে সমাধান করব। তো দেখো চলো আমরা সরাসরি এটা সমাধান করে ফেলি। তো লাগবে কি দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে পর তারপর আমরা আর এর মানটা তুলবো। ওকে, আচ্ছা তাহলে আমি প্রথমে মানটা একটু তুলে রাখি। হ্যাঁ, তো দেখো, আচ্ছা আমি একটু জুম আউট করি। হ্যাঁ, আর তোমরা আজকের ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ওকে, আচ্ছা, যাতে মিস না করো। তো এখানে কি দেওয়া ছিল দেখো। আচ্ছা, তাহলে দেখো, দেখো ভাই আমাদের কোর্সটা যারা করবো অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে তোমরা যদি আমার কথা মতো তোমরা পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ এ প্লাস থাকবে, এ প্লাস কারো মিস হবে না। ওকে, এ প্লাস কারো মিস হবে না। তো দেখো কি কি দেওয়া ছিল, দেখো এখানে দেওয়া ছিল আর সমান সমান, দেখো এই যে এখানে যে মানটা দেওয়া ছিল সেটা আমরা এখন তুলবো। তো এখানে প্রথমে কি দেওয়া ছিল উপরে লগ। ও একটা কথা খেয়াল করো, এখানে একটা তোমাদের কথা বলতে ভুলে গেছি। দেখো এই বিষয়টা একটু খেয়াল করো ভাইয়া, এই প্রশ্নটার দিকে একটু তাকাও। এই প্রশ্নটা একটু ভুল আছে, সেটা একটু খেয়াল করো। দেখো আমি তোমাদের একটু বলে দিচ্ছি ভুলটা কোথায়। এই যে এইখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। ওকে, তো এইখানে প্রথমটা মাইনাস চিহ্ন না, এখানে আমাদের প্লাস চিহ্ন হইবে। এই দেবে প্লাস চিহ্ন, পরেরটা হবে মাইনাস চিহ্ন। এই যে আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। যদি আগে যেটা ছিল সেইভাবে করলে কিন্তু কখনো মিলবে না। সেই কারণে এইখানে প্রথম ছিল প্লাস চিহ্ন, পরেরটা হবে মাইনাস চিহ্ন, এইভাবে করলে আমাদের মিলবে। আচ্ছা, তাহলে এটা আমরা এখন তুলে দিলাম। কি ছিল লগ √27, তাই না? √27, তারপর কি ছিল প্লাস লগ 8। আচ্ছা, তারপর মাইনাস লগ √512, তাই তো? আচ্ছা, 512 তুলে দিলাম, এই যে দেখো। আর নিচে কি ছিল লগ, এখানে দেওয়া আছে 15/10। ওকে, তো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ভাই করছি, কোথায় করছি বলতে পারো? বলো তো কোথায় করছি, দেখি কার কার মনে পড়ে। দেখো এই ধরনের প্রশ্ন, দেখো আমি তোমাদের ভাই এমন ভাবে পড়াবো তোমরা এখন বুঝতে পারবা। দেখো কোথায় করছি আমরা, দেখো এই ধরনের প্রশ্ন আমরা করছি ইতিমধ্যে। কোথায় করছি, এই যে দেখো তোমাদের সাধারণ গণিত বইয়ের দেখো উদাহরণ 10 নাম্বার 4.2, অধ্যায় 4 সূচক ও লগারিদম 4.2। হ্যাঁ, এটা হ্যাঁ 4.2 দেখো উদাহরণ 10। দেখো এই যে প্রশ্নটা এইটার মতোই সেম, এইটার হুবহু, মানে হুবহু না এইটার মতো আর কি। তো তোমরা যদি এইটা পারো তাহলে তোমরা এখন যেটা করবে সেইটা করতে পারবা। তো এইভাবে তোমাদের রিসার্চ করে ভাই, রিসার্চ করে প্রশ্নগুলো করাবো কেন, দেখো এইখানে 99% দেওয়া কেন, এটা তো এমনি এমনি দিনে, তাই না? এটা অনেক, এইটা বারবার আসে ভাইয়া, এই হুবহু আসে না, হুবহু আসে। ধরো এইখানে √27, এইখানে একটু মান পরিবর্তন করে দিতে পারে, আবার এখানে তো মান পরিবর্তন করে দিতে পারে, তারপরে নিচে একটু মান পরিবর্তন করে দিতে পারে। এখানে এই দেখো এখানে ছিল কি 1000, √1000, কিন্তু আমরা প্রশ্ন কি দিচ্ছি দেখো, প্রশ্নটা কি ছিল দেখো, এই যে √512 কি করছে, একটু মান চেঞ্জ করে দিচ্ছে। আবার দেখো এইখানে কি আছে লগ 10 ভিত্তিক 1.2, তাই না? তো এইখানে দেখো লগ কি আছে 5, মানে 15/10, তার মানে কি এখানে 1.3। ঠিক আছে, এখানে কি হবে বলতো, সরি এইখানে হবে কিন্তু 1.5, আর 1.5 মানে কিভাবে হবে সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো 1.5 দেখো কি করে একটু জাস্ট মান পরিবর্তন করে দেয়। তো দেখো আমি কিন্তু অনেক তোমাদের এইভাবে ধরে ধরে কোথা থেকে কি হইলো না হইলো, আর কোনটার সাথে কোনটা মিলেছে, তারপরে কোনটা কিভাবে করতে হয় সবগুলোই এইভাবে যদি করো হয় তাহলে ধারণা পেয়ে যাবে। তো অবশ্যই ইতিমধ্যে আমাদের কোর্সে 3 থেকে 4 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। তার যেহেতু কোর্সে আর 3 দিন সময় আছে অফারটা, তো অফারটা তোমরা কাজে লাগাও ভাই, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা এটা সমাধানটা করি এবারে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা সরাসরি সমাধানে চলে যাই ভাইয়া, একটু খেয়াল করো। আচ্ছা আমি একটু জুম আউট করে দিই। ওকে, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে এখানে দেখো এইটা প্রথম মানটা বের করবো। ওকে, আচ্ছা, তো এখানে দেখো কি করবে এবারে, প্রথমে একটু খেয়াল করো। প্রথমে এই যে √27, এই 27 কে আমরা ভাঙাবো।
তো অবশ্যই এখানে আমরা এই যে এটা লিখলাম, দেখো বাক্সের মধ্যে দিয়ে দিলাম, তো এখানে লব অবশ্যই রাখবো। এখন এই যে রুট ওভার 27, তো 27 কে ভাঙাইলে কিভাবে ভাঙাইতে পারি বলতো? এই যে দেখো তোমাদের একটু ভাঙানোটাও শিখিয়ে দিই আমি। দেখো 27 কে আমরা কি করবো, লসাগু করলেই ভাঙানো হয়ে যায়। তো দেখো 27 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা ভাগ করে, দেখো 2 দ্বারা তো ভাগ করা যায় না কখনো, তাই না? এই যে দেখো, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করবো, তার মানে কি 3 নং 27। এবার দেখো আবার 3 দ্বারা ভাগ করো, 3 3 9, তার মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 কিউব। দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 সমান সমান 3 কিউব, তার মানে কি 27। ওকে, এই যে তাহলে আমরা ভাঙায় কি পেলাম, 23 কিউব। তার মানে কি রাখবো, তাহলে অবশ্যই এখানে এই যে রুট ওভার তো অবশ্যই দিব। ওকে, আর এখানে এই 27 এর পরিবর্তে লাগবো 3 কিউব। আচ্ছা, হয়ে গেল। তো প্লাস এখন দেখো এইখানে রুট ওভার আছে, এইখানে রুট ওভার আছে। দেখো ভাই একটু খেয়াল করো, গুরুত্বপূর্ণ এই ম্যাথটা 99% কেন দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডে চলে আসবে 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 এই প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এইখানে রুট ওভার আছে, এইখানে রুট ওভার আছে। তো যেহেতু আমাদের ডান পাশে এবং বাম পাশে এইটার মাঝখানে, এই যে মাঝখানে যে রাশিটা, এটা বাম পাশে এবং ডান পাশে রুট ওভার, তার মানে কি আমরা মাঝখানেটা রুট ওভার নিয়ে আসবো, তাহলে আমরা এই ম্যাথটা ইজিলি করতে পারবো। ঠিক আছে, সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো এখন এই যে লগ রুট 8 কি রাখবো না, দেখো 8 এর যদি আমরা স্কয়ার করি, তার মানে কি 8 গুণ 8 8 64, তাহলে কি লিখতে পারি দেখো, লিখতে পারি লগ, দেখো রুট ওভার কি লিখতে পারি বলতো 64। দেখো তার মানে কি, দেখো এই যে 64 এর বর্গমূল কত, 8, মানে কি 8 8 64। দেখো 64 এর বর্গমূল হচ্ছে 8। এই যে রুটটা কেন নিয়ে আসলাম, দেখো এইখানে রুট এইখানে রুট, তো মাঝখানেটা আমরা সেই কারণে রুট নিয়ে আসলাম। ওকে, আচ্ছা তাহলে এটা এইভাবে রাখলাম, তো মাইনাস চিহ্ন দিলাম। এখন দেখো এই যে লগ, এখন দেখো রুট ওভার 512, দেখো কি আছে ভাই, কি বলা আছে, রুট ওভার 512। তো 512 কে আমরা একটু লসাগু করি। দেখো 512 এটাকে আমরা একটু ভাঙাই, তো এটা 2 দিয়ে কাটি। দেখো 2 দুগুণে 4, দেখো একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি দেখি, তাহলে সহজেই বের করতে পারবো। আচ্ছা 512, সরি 512 ভাগ 2, তাই না? হ্যাঁ 256, 256। এবার আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, দেখো 128, সরি 128 128, আবার 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, দেখো কত আসে 64। ওকে, আচ্ছা আবার যদি 2 দ্বারা ভাগ করি, দেখো ভাগ 2, দেখো কত আসে ভাই বলতো 32। এই যে 32, দেখো ভাঙানোটা আমাদের শিখতে হবে আগে। আবার যদি 2 দ্বারা ভাগ করি 16, আবার 2 দ্বারা ভাগ করি 8, আবার 2 দ্বারা ভাগ করি 4, আবার 2 দ্বারা ভাগ করি 2। এই যে আর তো যাচ্ছে না, তাহলে দেখো কি হয়, কয়টা 2 আসলো, দেখো 1 2 3 4 5 6 7 8 9, কয়টা 2 আসলো বলতো, একটু খেয়াল করো ভাইয়া, কয়টা, 9টা 2 আসলো, তাই না? আচ্ছা কোনো ব্যাপার না। ওকে, তাহলে দেখো কি লিখবো তাহলে বলতো। আচ্ছা আমাদের ভাঙানো কি সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা আমরা যদি একটু দেখি, 2 টু দি পাওয়ার 9 মানে কত, 512। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখো এইখানে যদি 2 টু দি পাওয়ার 9 নেই, কিন্তু আমার প্রশ্ন কি বলা আছে দেখো, এইখানে এইখানে দেখো প্রথমটা কি আছে, কিউব আছে, তাই না? এই যে, আচ্ছা দেখো এই যে 2 টু দি পাওয়ার 9 মানে তো 512। ওকে, আচ্ছা সমস্যা নেই। তো এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো 2 দুগুণে 4, এই এই যে একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 8 লিখলাম। আর এখন দেখো কয়টা 2 আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। দেখো দেখো তো 8 ইন্টু কি 2 টু দি পাওয়ার 6। ওকে, এইভাবে লিখতে পারি আমরা, কি লিখতে পারি, 8 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এইভাবে লিখতে পারি, কোন সমস্যা নেই। আচ্ছা 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার কিউব কোনখানে, না না 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার কিউব দাও, কোনো সমস্যা নেই। ও এইটা, এইটার ক্ষেত্রে বলছো, দেখো ভাই তাহলে কিন্তু আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, দেখো সূত্রটা যে অ্যাপ্লাই করব, সেই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না সেক্ষেত্রে। তো দেখো ওইটা পরবর্তীতে দেখবো। দেখো এই অঙ্কটা কিন্তু আরো 2 একটা নিয়মে করা যায়, শুধু যে এই নিয়মে করবো এমন না। ওকে, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো ভাইয়া,
দেখো এই যে 512, দেখো 512কে আমরা এখন এই যে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাই না? কি লিখতে পারি বলতো? 8 ইন্টু 2 টু দি পাওয়ার 6। ওকে, কোনো সমস্যা নেই। তো এখন দেখো আমরা আরো একটা জিনিস লিখতে পারি যে 8 কিউব, দেখো 8 কে যদি আমরা কিউব করি তাহলে কি আসে দেখো তো। 8 কে যদি আমরা কিউব করি, 8 কিউব, এই দেখো 8 কিউব করলে কিন্তু 512 আসে। ওকে, আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে 512 কে লিখতে পারি কি 8 কিউব। ওকে, আচ্ছা দেখো ভাই তুমি যেভাবে করো, দেখো যদি না হয় বা তুমি অন্যভাবে করবা। আচ্ছা, আর এই 8 কিউব লেখার পর এখন যে রুট ওভারটা আছে, অবশ্যই তো আমাদের রুট ওভার কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই এখানে রুট ওভারটা দিতে হবে। আর আচ্ছা নিচে একটু খেয়াল করো, দেখো নিচে একটু খেয়াল করো। এই যে নিচে কি আছে দেখো, লক। দেখো নিচেটা একটু কাটাকাটি করি, কিভাবে করবো দেখো একটু খেয়াল করো। এখানে কি ছিল বলো তো ভাইয়া? 15, এই যে উপরে ছিল 15, নিচে ছিল 10। তো এটা সহজে কাটাকাটি করে দেখো, আমরা 5 দ্বারা যদি কাটি, একটু খেয়াল করো 5 দ্বারা কাটি, দেখো এই যে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3/2। তো 3/2 এর মানে কি দেখো, সমান সমান 3/2। তো এইটাকে যদি আমরা 2 কে যদি 2 দ্বারা যদি 3 কে ভাগ করে দেখো কি হয়, 2 অক্ষে 2, তাই না? তো এখানে কি থাকে 1, তো দশমিক দিয়ে একটা 0 আনলাম। তো এখানে কি হয়, 5 দুগুণে 10, এই যে 0 হয়ে গেল। তাহলে কি হয় 1.5, কি লিখতে পারি 1.5 লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে এই যে নিচে কি আছে, লগ লগ 1.5। ওকে, তাহলে আমাদের ওই যে তোমাদের উদাহরণ 10 যে ম্যাথটা ছিল সেই রকম হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে। এখন দেখো আমরা কি করবো, জাস্ট এই যে মাঝে যেটা আছে এইটাকে একটু ভাঙাই, এইটার মতো আর এইটার মতো আর কি। আচ্ছা খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, এগুলো বিভিন্ন নিয়মে করা যায়, কোনো ব্যাপার না, তুমি করতে পারবে না যদি একবার বুঝে থাকো। এই যে তাহলে নিচে যেটা আছে সেটা নিচে রাখবো। ওকে, তো দেখো এখানে কি ছিল, লগ 1.5, তাই না? আচ্ছা, আর এইখানে যেটা আছে সেটা এইভাবে রাখি, শুধু মাঝেরটাকে এখন ভাঙাবো, তারপর পরবর্তীতে সূত্র অ্যাপ্লাই করবো। আচ্ছা, রুট ওভার 3 কিউব, ওকে, প্লাস, আর এখানে দেখো লগ, দেখো এই যে 64 কে দেখো এখন আমরা ভাঙাই, দেখো 64 কে ভাঙাইলে কি পাই বলতো, কি পাই? 64 কে একটু লসাগু করো সবাই। দেখো 64, দেখো এই যে 64 একটু লসাগু করো, 2 দ্বারা করো। দেখো 32 দুগুণে 64, তাই না? 2 দ্বারা 16 দুগুণে 32, 2 দ্বারা 8 দুগুণে 16, 2 দ্বারা 4 দুগুণে 8, 2 দ্বারা 2, তার মানে 1 2 3 4 5 6, টু দি পাওয়ার 6, তার মানে টু দি পাওয়ার 6 হচ্ছে 64, তাই না? দেখি টু দি পাওয়ার 6, হ্যাঁ। তাহলে দেখো, তো এই টু দি পাওয়ার 6 লিখতে পারি, তো এইটাকে এভাবে লিখতে পারি যে 2 দুগুণে 4, দেখো 4 ইন্টু 2 কিউব, 1 2 3, দেখো 2 কিউব লিখতে পারি। ওকে, 4 ইন্টু 2 কিউব, এইটাও লিখতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো যেহেতু 4 ইন্টু 2 কিউব লিখতে পারি, ওকে, তো এইটাকে এইভাবে লিখতে পারি যে তাহলে 4 কিউব লিখতে পারি। ওকে, আচ্ছা দেখো 4 কিউব যদি লিখি, দেখো 4 কিউব কি 64 হয়, একটু খেয়াল করো তো, দেখো তো। আচ্ছা আমরা যদি 4 কিউব দিই, দেখো একটু খেয়াল করো, এই যে 4 কিউব দিয়ে দিলাম, দেখি 64 হয়, হ্যাঁ এই যে 64 হচ্ছে। ওকে, তাহলে দেখো, তো এইখানে লাগবো কি, আহ, অবশ্যই এইখানে লাগবো এই যে রুট ওভার তো অবশ্যই দিব, তাই না? 64 কে ভাঙাইলে কি পাই, 4 কিউব। আচ্ছা দেখো ভাইয়া, কিউব কেন নিয়ে আসলাম, দেখো এইখানে 3 এর উপরে কিউব আছে, তো এইখানে 8 এর উপরে কিউব আছে, তো অবশ্যই তাহলে আমরা 64, এই যে 4 এর উপরে যদি কিউব দিই তাহলে কিন্তু 64 হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাই কিউব আকারে প্রকাশ করলাম আর কি, বোঝার সুবিধার্থে আর কি, সহজেই করতে পারবো। আর বাকি যেটা আছে সেইভাবেই রাখলাম। এখন একটু কাজ করতে পারি, এখন আমরা এই যে রুট টু বার আছে, রুট ওভারটা তুলে দিব। ওকে, কি করবো, রুট ওভারটা তুলে দেবো। তাহলে দেখো একটু খেয়াল করো ভাইয়া, নিচে কি আছে, লগ 1.5, আর এই যে দেখো একটু খেয়াল করো, লগ 3, এই যে দেখো 3 3 3 কিউব, ঠিক আছে। আর একটা খেয়াল করো, এই যে রুট ওভারের পাওয়ার কি আমরা জানি বলতো, রুট ওভারের পাওয়ার হচ্ছে হাফ, ঠিক আছে। এই যে 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3, তাও 3 এইখানে কিন্তু ভিত্তি হয়ে গেল, তাই না? লগ 3 ভিত্তি 3 হয়ে গেল। তাহলে দেখো এখন কি করব, এই যে
এই যে রুট ওভারটা যদি এখন তুলে দিই তাহলে অবশ্যই এখানে পাওয়ারে গুণ চিহ্ন দিয়ে তারপরে কি হবে, রুটের মাঝে তো হাফ, সেইখানে আমরা এখানে হাফ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছো। তারপর কি প্লাস, সেম একই ভাবে এখানে সেই কাজটাই করব। এই যে ফোর ফোর পর কিউব, আর এখন এই যে এইখানে গুণ চিহ্ন দিয়ে এই যে পাওয়ার রুটের মানটা হচ্ছে হাফ, সেখানে আমরা হাফ বসাই দেবো। এইখানে সেম একই কাজ করব। আচ্ছা, এইখানে তো খেয়াল করো, এইখানে তো আমরা লগ লিখি না, এখানে অবশ্যই লগ লিখবা। ওকে, আচ্ছা আমি এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, এই যে লগটা দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তো এখানে অবশ্যই আমরা লগ লিখবো, এই যে। আর এখানে কি এইটের উপরে কিউ, আর এই যে কিউবটা তো দিব অবশ্যই, তাই না? দেওয়ার পরে এখানে যেহেতু রুট আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে রুটের মাঝে হাফ, আমরা হাফ বসাই দেবো। আচ্ছা, দেখো তোমাদের বোঝার সুবিধা তো কিন্তু একবার ভেঙে ভেঙে করাচ্ছি। তো এখানে কি ছিল, লগ 1.5। আর এখানে দেখো এখন কি করবো, দেখো থ্রি কিন্তু অনেক সাথে গুণবস্ত আছে, তার মানে কি 3/2 হয়, তাই না? তো এখানে অবশ্যই লাগবে লগ 3 ভিত্তিক 3/2। ওকে, আচ্ছা, কি লিখছি বলো তো ভাইয়া? লগ 3 ভিত্তিক 3/2। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখন কি করবো, প্লাস এই যে দেখো লগ কি 4, আর এখানে কি হবে 3/2, এখানে কি হবে বলতো 3/2। আচ্ছা, মাইনাস লগ, এই দেখো মানগুলো শুধু বসাও, 8 3/2। তো দেখো এখন প্রত্যেকটা পাওয়ার কিন্তু 3/2 আছে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি এখন, দেখো একটু খেয়াল করো ভাইয়া, এই যে। তো এখন কি করতে পারি, এই যে 3/2 আমরা, দেখো এইখানে ভিত্তি কি আছে, দেখো একটু খেয়াল করো ভাইয়া, এই যে 3/2, দেখো একটু খেয়াল করো, 3/2 আছে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে, তাই না? তো আমরা 3/2, এই যে 3/2 বাম সাইডে নিয়ে আসবো, 3/2 কি থাকে, লগ 3, তাই না? আচ্ছা, এইটুকু যে থাকে। আচ্ছা, ওই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, প্রথমে যে সূত্রটা দেখাইছিলাম, প্লাস এইখানেও সেম 3/2 লগ 4 মাইনাস লগ 8 3/2। ওকে, আর নিচে যেটা আছে সেটা এভাবেই রাখবো 1.5। আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা কি করব, এই যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে, ও সরি, এখানে তো 3/2 আর পাওয়ারে দিয়ে দিলাম, সরি এখানে 3/2 পিছনে চলে আসবে, তাই না? আচ্ছা, তো এখানে 3/2 কমন নিব। ওকে, যদি কমন কি থাকে, দেখো লগ 3 প্লাস, দেখ একটু খেয়াল করো, এখানে কি থাকবে, লগ 4, আর এখানে মাইনাস লগ 8, তাই তো? আচ্ছা, এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেবো, লগ 1.5। এবারে দেখো, এখন এখানে দেখো লগ 8 একটু খেয়াল করো ভাইয়া, তার প্রত্যেকটা ক্ষেত্রে লগ আছে, দেখো এক, এই যে লগ, এই যে লগ, এই যে লগ। ওকে, তো এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু লগ আছে, তাহলে আমরা এখন কি করব, এইখানে তো 3/2 তো থাকবে, তাই না? ওকে, তো এখন দেখো, যেহেতু ভাই প্রত্যেকটা ক্ষেত্রে লগ আছে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এখানে লগ কমন নিব। ওকে, আচ্ছা, 3/2। আচ্ছা, আমরা একটা কাজ করে আগে প্রথম লগ কমন নিই, তারপরে ব্র্যাকেটটা দিই। এই যে লগ কমন নিলাম, এরপরে দেখো, এই যে আমরা জানি কি, দেখো যদি যোগ থাকে তাহলে এখানে দেখো
এইটা যদি কল্পনা করি, পাওয়ার হিসেবে কল্পনা করি, দেখো যদি যোগ থাকে, দেখো তাহলে কি হয়, গুণ হয়। যোগ থাকলে কি হয়, এইটা যদি পাওয়ার হিসেবে কল্পনা করি, তাহলে যোগ থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায়, তাই না? আচ্ছা, দেখো তোমরা একটু খেয়াল করবা, এইখানে একটা জিনিস খেয়াল করবা যে এইখানে লগ, এইখানে যে 3/2 কিভাবে আসলো, এই যে 3/2 3/2 3/2 পিছনে কিভাবে আসলো, দেখো আমরা সবসময় লগ ভিত্তিক এখানে সবসময় কি 10 ধরে কাজ করি, সবসময় লগ ভিত্তিক 10, 10 ভিত্তিক 3/2 এইখানে কিন্তু সবসময় কল্পনা করবো। যদি এখানে যদিও মানটা দেওয়া নাই, ঠিক আছে, এখানে কারেক্টলি ভাবে কিন্তু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিব, মনে মনে ধরে নিব যে লগ 10 ভিত্তিক 3/2, ওকে। সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু সেটি যদি ধরে নিই, তাহলে কিন্তু 3/2 পিছনে চলে আসবে, এই যে ওকে। এখানে লগ কিন্তু মনে মনে কল্পনা করবো 10 আছে, ভিত্তি কিন্তু এখানে 10 আছে, ঠিক আছে। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো ভাই এখানে এভাবে কেন হইলো, এখানে কিন্তু মনে মনে 10 ধরে নিব। আশা করি সবাই বুঝতে পারতেছো। আর এইটা হচ্ছে তোমাদের এই যে 10 ভিত্তিক, এইটা হচ্ছে ধরার নিয়ম, লগ 10 ভিত্তিক মানে লগ ভিত্তিক 10, ঠিক আছে। 10 ভিত্তিক লগ আর কি, সবসময় আমরা 10 ভিত্তিক লগ করি, নেই আর কি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তো এইখানে যদি লিখতাম তাহলে তো আমাদের বুঝতে আর সুবিধা হতো। যাই হোক, লেখে না, সমস্যা নেই, তোমরা এটা ধরে নিবা আর কি মনে মনে। তাহলে দেখো এই যে যোগ থাকলে কি হয় এখানে, তাহলে এটা পাওয়ার হয়ে যায়, তাই না? এইখানে দেখো লগ 10 ভিত্তিক 3, তাই না? তাহলে এখানে কি করবো, যে এই যে 3, ওকে। আর যদি যোগ আছে সেহেতু আমরা কি করবো, তাহলে গুণ দিব। যোগ থাকলে কি হবে, গুণ। তাহলে এই যে 4, আর এই যে বিয়োগ থাকলে কি হবে, ভাগ। সেইখানে ভাগ চিহ্নটা দিলাম। আর এখানে দেখো কি আছে, পরে আছে কি 8, যেহেতু এই লগ কমন নিছি, তাই না, সেহেতু এই বিয়োগ থাকলে কি হবে, ভাগ হয়ে যাবে, তার মানে এখানে 8 দিয়ে দেবো, ওকে। আচ্ছা, আর নিচে কি আছে, লগ, একটু খেয়াল করবে, লগ 1.5, তাই না? তো এখন এটা একটু কাটাকাটি করি, দেখো 3/2 লগ, দেখো এইটা যদি 2 দ্বারা কাটি, একটু খেয়াল করবে, বা এভাবে কাটতে পারে, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তার মানে কি 3/2, তাহলে কি হয়, লগ 3/2 হয়, কিন্তু লগ 3/2, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারতেছো। আর নিচে কি আছে, দেখো লগ 1.5, ওকে। আচ্ছা, তো এইখানে যে 1.5 লিখছিলাম, একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে 1.5 লিখছিলাম, এখানে 1.5 না লিখে তোমরা 3/2 লিখতে পারো। এই যে এখানে দেখো, যে 5 দ্বারা কাটি, 5 দুগুণে 10, 3 5 15, তার মানে 3/2। তো এখানে 3/2 লিখতে পারো, 1.5 লিখতে পারো, 3/2 লিখতে পারো, যেটা তোমার সুবিধা হয়, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমার 3/2 আছে, এখানে 3/2 লিখলে সমস্যা হইতো না। আচ্ছা, তাহলে আমরা এখানে 3/2 লিখলাম, তো এই লগ, এই যে লগ 3/2 আর লগ 3/2 কাটাকাটি যেত, তাই না? তো যেহেতু এখানে আমরা 1.5 লিখছি, তাহলে এইভাবেই আমরা সমাধানটা করি। দেখো 3/2, একটু খেয়াল করো ভাইয়া, 3/2 লগ, এখন দেখো 3/2, এই 3/2 কে আমরা যদি এবার একটু কাটি, দেখো মানে একটু ভাঙাই, দেখো 3/2 তার মানে কি 2 দ্বারা 3 কে ভাগ, তাই না? তো দেখো 2 অক্ষে, সরি, 2 অক্ষে 2 থাকে 1, দশমিক দিয়ে একটা 0, 5 দুগুণে 10, তার মানে 0, মানে 1.5 চলে আসে, এই যে। তাহলে কি লিখতে পারি বলতো ভাইয়া, এই যে 3/2, তার মানে লগ 1.5, 3/2 কে ভাঙাই লিখতে পারি লগ 1.5 লিখতে পারি, এটা পরিবর্তন। আর নিচে কি আছে, লগ 1.5, ওকে। তো এখন দেখো, এখন কি করতে পারি, একটু খেয়াল করো ভাইয়া, এখন কিন্তু এই যে লগ 1.5 আর এই লগ 1.5 বাদ দিতে পারি উপরে নিচে, ওকে। তাহলে কি থাকে, দেখো থাকে কিন্তু 3/2, ওকে। দেখো ভাইয়া, থাকে কিন্তু 3/2, ওকে, ক্লিয়ার। তো এইটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ও সরি, এইটা কিন্তু অ্যান্সার না, আমাদের প্রশ্নটা একটু দেখতে হবে ভাইয়া, এইটা কিন্তু অ্যান্সার না, প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো আছে, দেখো। যদি শুধু যদি এইটা মান নির্ণয় করতে বলতো, তাহলে আমরা এটা বের করতে পারতাম, কিন্তু প্রশ্নটা যদি একটু দেখো ভাইয়া, একটু খেয়াল করো, একটু প্রশ্নটার দিকে তাকাও। এই যে দেখো বলা হচ্ছে 2r, দেখো 2r - 3 = 0, এটা প্রমাণ করতে বলছে। তো এখন মাত্র আমরা আর এর মানটা বের করছি, তো এখন লাগবো কি, বাম পক্ষ, এইটাকে আমরা বাম পক্ষ ধরবো। তো আর এই যে মানটা বের করলাম, এইটা 2 সাথে গুণ করে 3 দিয়ে বিয়োগ করে দেবো, যদি 0 আসে তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে লাগবো কি, বাম পক্ষ লাগবো, অতএব বাম পক্ষ, ওকে। তো সবাই একটু এখানে লেখো, অতএব বাম পক্ষ। তো দেখো বাম পক্ষ কি ছিল, 2r, তাই না, 2r - 3। তো এখন এই যে, তাহলে 2 ইন্টু আর এর মান কত পাইলাম, 3/2, 3/2 আর -3। তো এখন দেখো, এই যে উপরের 2 আর এই নিচের 2 বাদ যায়, দেখো উপরের 2 নিচের 2 বাদ যায়, তাহলে কি থাকে, 3 - 3 থাকে, তার মানে কি 3 - 3 মানে 0। তো সমান সমান কি, ডান পক্ষ। তাহলে দেখো সমান সমান ডান পক্ষ হয়ে গেল,
ওকে, তো লাগবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। যদি দেখাতে বলে তার লাগবে দেখানো হলো, বা যদি প্রমাণ করতে বলে, যেহেতু প্রমাণ করতে পারছো সেহেতু লাগবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এই যে প্রমাণিত হয়ে গেল। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে লাইভ ক্লাসটা করতে পারো লাইভ এসে। ঠিক আছে, কারণ লাইভে ক্লাস না করলে পরবর্তী কিন্তু এই ক্লাসটা করা হয় না, তাই না? আচ্ছা, তা তোমাদের ক্লাসটা কেমন লাগলো? এরপরে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। দেখো, এই প্রশ্নটা যদি এইভাবে থাকতো যে লগ 10 এখানে 10 ভিত্তিক দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের ইজিলি বের করতে করতে এই ম্যাথটা করতে আরো সহজ হইতো। কিন্তু প্রশ্নটা এখানে এমনি, এখানে দেশেই ভুল উঠাইয়ে তারপরে এই 10 ভিত্তিক দিয়ে দেয় না, তারপরে এখানে কোনো মান দিয়ে দেয় না। ঠিক আছে, মানে লগের সাথে মানে ভিত্তিক হিসেবে কিছু দেয় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিত্তি 10 ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, কারণ কি দেখো, ভিত্তিক 10 কেন ধরবো? দেখো, তোমাদের যদি একটু মেন বই থেকে আগের প্রশ্নটা দেখাই, মেন বই উদাহরণটা যদি একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। যদি ভিত্তি এখানে কিন্তু 10 ভিত্তি ধরেছিল, এই যে দেখো, দেখো এই প্রশ্নটা কিন্তু 10 ভিত্তি ধরে নাই। এই যে দেখো, এই প্রশ্ন তো পরীক্ষায় যদি তোমাদের এইভাবে একটু ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা মারা খাবা, তাই না? মানে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু তোমাদের এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে হইলো না হইলো এইভাবে সম্পূর্ণ আমার পেইড বেসে বুঝিয়ে দেবো। দেখো, এইখানে কিন্তু কোনো 10 ভিত্তি দেয় নাই, কিন্তু তোমাদের সেম একই নিয়মের ম্যাথ। দেখো উদাহরণ, এই যে 10, উদাহরণ 10টা একটু খেয়াল করো। দেখো, এইখানে কিন্তু 10 ভিত্তি ধরছে। দেখো, এইখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এইটা কিন্তু এইভাবে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আর করতে একটু সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাই না? তো পরীক্ষা কিন্তু এইভাবে একটু ঘুরে ফিরিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু তোমাদের করতে হবে। ওকে, আচ্ছা, তো তোমরা একটা কাজও করতে পারো। তো আমি দেখো, এই ম্যাথ গুলো কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। তো আমি কি করছি, এখানে একটু খেয়াল করো। এইখানে এই যে, এইখানে কিন্তু আমি ভাগ করে করছি, এটা কাটাকাটি করে করছি, তাই না? এই যে লগ 15/10। তো তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু ভাগ আছে, তো আমরা কি করি, কি জানি ভাগ থাকলে বিয়োগ করে লিখতে পারি। তার কি লিখতে পারি এখানে, লগ 15 মাইনাস লগ 10 এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি বলো তো ভাইয়া? লগ 15 মাইনাস লগ 10 এইভাবে আমরা করতে পারি এই ম্যাথটা। ঠিক আছে, তাহলে কি হয় দেখো। ওকে, কি বলছিলাম ভাই বলতো? লগ 15 মাইনাস লগ 10 এইভাবে তোমরা চাইলে করতে পারো। এগুলো ভাই বিভিন্ন নিয়মে করা যায়। ঠিক আছে, ওটা যেভাবে করবো সেভাবেই হবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমার নিয়মটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের পেজ কোর্সে 15 তারিখের আগে ভর্তি হবে, 16 তারিখ যেহেতু ক্লাস শুরু। আর বাইরের জন্য দোয়া করবে যাতে পরবর্তী লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারে। তো এরপরে আমার পরবর্তীতে ক্লাস হবে। আচ্ছা, আজকে বীজগণিত, সরি, বীজগণিতের থেকে আমি ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? তো এরপরে আজকে সূর্য লগারিদম থেকে একটা গেল। তো এরপরে আমরা কোনটাতে করবো? এরপর ত্রিকোণমিতি আগামীকাল। হ্যাঁ, একটু বলে দিই, আগামীকাল আমরা অধ্যায় 9 ত্রিকোণমিতি থেকে গুরুত্বপূর্ণ সিকিউর সলভ ক্লাস করবো। ওকে, তারপরের দিন আমরা অধ্যায় 10 থেকে একটা করবো, আর তারপরের দিন 15 তারিখ সসীম ধারা থেকে একটা করবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করবো, পেইড কোর্স শুরু করে দেবো, আর মাঝে মধ্যে লাইভ ক্লাস নেবো। আর অবশ্যই তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। দেখো, তোমাদের পেইড কোর্সটা আবার যদি একটু দেখাই, এই যে একটু স্ক্রিনশট দিয়ে রাখো ভাইয়া, এইটা যোগাযোগ করো ইনবক্সে, এই পেজের ইনবক্সে যোগাযোগ করো, তাহলে ভর্তি হইতে পারবা। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখো, এই যে এই নাম্বারটা যোগাযোগ করবা। মাত্র এই দুইটা বিষয়, সাধারণ গণিত এবং সূচক গণিত, দুইটা বিষয় মাত্র 15 তারিখের মধ্যে ভর্তি হলে 499 টাকায় ভর্তি হতে পারবা। পরে যদি ভর্তি হয় তাহলে কিন্তু আর অফারটা থাকবে না, সেক্ষেত্রে 599 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ওকে, আর যদি যে কোনো একটা বিষয়ে ভর্তি হয়, হয়তো সাধারণ গণিত নয় সূচক গণিত, সেক্ষেত্রে 15 তারিখের আগে ভর্তি হলে 299 টাকা ভর্তি হতে পারবা। আর যদি 15 তারিখের পরে ভর্তি হয়, সেক্ষেত্রে অফার থাকবে না, সেক্ষেত্রে কিন্তু 349 টাকায় ভর্তি হতে হবে। আর তোমাদের অনেকের কথা চিন্তা করে যে অনেকের এমবিকে তে সমস্যা হয়, বা আরো বিভিন্ন সমস্যা থাকে, অনেকে গ্রাম অঞ্চলে থাকো, তো অনেকের কথা চিন্তা করে সেক্ষেত্রে কোর্স ফি অনেক কমাই রাখা হয়েছে। না হলে প্রত্যেকটা বিষয়ে কোর্স থাকতো 510 বা 700, 800, 600 এইভাবে। ঠিক আছে, দেখো দুইটা কোর্স কিন্তু 600 রাখতেছে না, অফারে ভর্তি হলে 499 টাকায় ভর্তি হতে পারতেছে। তো ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে, অলরেডি 5 জন ক্লাস ভর্তি হয়েছে। আর চাইলে তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, অফারটা মিস করিও না। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।